স্বাধীন রাষ্ট্র, যেখানে সাম্য, ন্যায় বিচার এবং শোষণ বঞ্চনা থাকবে না, যেখানে নিরাপদ জীবন, ধনী গরিব সকলের জন্য জীবন ব্যবস্থায় তাদের অধিকার সরলভাবে তারা ভোগ করতে পারবে, সেই আন্দোলন শুরু, সেই আন্দোলন চলমান। এই মাঝখানে শেষের দিকে 16 বছরের যে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন, সেই আন্দোলন 16 বছরের আন্দোলনের একটি ধারাবাহিকতা শেষ পর্যায়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আপনারা এসেছেন, আপনাদেরকে দায়িত্ব রয়েছে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। সংস্কার, আমরা সংস্কার দিয়েছি ব্রিগেডিয়ার জেনারেলের বাড়ির সংস্কার, আমরা সংস্কার দেখেছি মহিউল আহমেদের সংস্কার, আমরা সংস্কার দিচ্ছি ফখরুদ্দিনের সংস্কার। সংস্কার একটি চলমান ব্যবস্থা। নির্বাচনের জন্য সংস্কারেতে কোনো কারণে আপত্তি নাই, কিন্তু সংস্কারের জন্য নির্বাচন কোনটা ভালো করে বলেন। আমরা বলি নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যতটুকু আপনাদের সাহিত্য আছে ততটুকু, কিন্তু নির্বাচন থেকে মূল লক্ষ্য ধরে নিতে হবে। দিল্লিতে বসে ষড়যন্ত্র করলে আপনারা বাংলাদেশের মানুষের কাছে কখনো ঠাঁই পাবেন না। সুতরাং বন্ধুত্ব হবে সমানে সমান, বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে। আমরা অবশ্যই বন্ধুত্ব চাই সকল রাষ্ট্রের সাথে, প্রতিবেশীর সাথে। বন্ধুত্বের নামে 16 বছর খবরদারি প্রতিবুদ্ধ করেছে, এই প্রবুদ্ধ আর বাংলাদেশে চলবে না। ভিসা বন্ধ করছেন, স্বাধীন দেশ হিসেবে আমাদের মর্যাদায় লাগে, কিন্তু বলবো অনন্তকালের জন্য ভিসা বন্ধ রাখেন। দেখেন আপনাদের হসপিটালগুলি চলে কিনা, আমাদের হোটেলগুলো চলে কিনা, কলকাতায় দুর্ভিক্ষ লাগে কিনা, ইতিমধ্যেই লেগে গেছে। সুতরাং এই ছোট্ট দেশ থেকে আপনারা যারা নেন, সারা পৃথিবীর মধ্যে আপনাদের বৈদেশিক মুদ্রা অর্জনের 3য় স্থান বাংলাদেশ, মাত্র 18 কোটি লোক। ছোটবেলে অবজ্ঞা অনেক করেছেন, আর দাদাগিরি করবেন না। আসল বন্ধুর মতো হাত মিলান, আপনার স্বার্থ আমরা দেখব, কিন্তু আমাদের স্বার্থ বিসর্জন দেওয়ার না। আমাদের স্বার্থকে আপনার সম্মান করতে হবে, আমার তিস্তার ন্যায্য পানির হিস্সা দিতে হবে, এটা আমার অধিকার। আমাকে ফারাক্কার পানি দিতে হবে, এটা আমার অধিকার, এটা আমার কোনো আবদার না। আমরা জনগণের পক্ষে কথা বলি, আমরা জনগণের অধিকারের কথা বলছি। সুতরাং নির্বাচনটা দিয়ে দেন। কতদিন বলেন যে আমাদের দুটি প্রেসিডেন্ট বলে ফেলেন, কিন্তু আপনাদের কথা তো বুঝে না, আপনারা নির্বাচন দিবেন কি দিবেন না। আপনারা কি অনন্তকালই থাকতে চান কি না চান তাও তো আমরা বুঝি না। যদি হাসিনার রোগে পায়, তাহলে আপনাদের কি হবে? হাসিনার পালানোর অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে সেটাকে ভাবতে হবে। আমাদেরকে কটাক্ষ করে কথা বলা থেকে বিরত থাকবেন দয়া করে। আমরা আপনাদেরকে খারাপ বলতে চাই না, আপনারা আমাদেরই সন্তান, আপনাদের গর্বে আমরা গর্বিত। আমরা কিছুই করি নাই, সব আপনারা করছেন। এই অহংকারের ভাবনা ভালো না, অহংকার পতনের মূল। জীবন দিয়েছি, আত্মত্যাগ করেছি জনগণের জন্য, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই জনগণের জন্য। যে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র মোকাবেলা করেছি, তাই সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Voice of Tiger.